হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি লজ্জা এই সিরিজটার ট্রেলার রিয়াকশন দেবো, যেটা আজকের ডেটে মানে 12 মার্চ 2024 বেরিয়ে গেছে এবং এটা 22 মার্চ 2024 হইচই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করতে চলেছে। ডিউরেশনের কথা যদি বলি, ট্রেলার ডিউরেশন 2 মিনিট 27 সেকেন্ডের মতো ছিল এবং ট্রেলারটার মধ্যে প্রায় সব কিছুই দেখিয়ে দেওয়া রয়েছে। ডিরেক্টেড বাই অদিতি রয় এবং এই টিমটা কিন্তু নষ্টনীর বলে যে একটা ওয়েব সিরিজ এসেছিল কয়েক মাস আগে হইচই ওটিটি প্ল্যাটফর্মে, তারা কিন্তু এই লজ্জা এই ওয়েব সিরিজটা বানাচ্ছে। তো এখানে স্টোরি, স্ক্রিন প্লে এবং ডায়লগের দায়িত্ব রয়েছে সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। এছাড়া স্টার্টিংয়ে যারা রয়েছে, একদম লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় প্রিয়াঙ্কা সরকার, যার এখানে নাম থাকে জয়া সিনহা। এছাড়া রয়েছে অনুজয় চট্টোপাধ্যায়, যার এখানে নাম থাকে পার্থ, তার হাজব্যান্ডের ভূমিকায় তিনি অভিনয় করছেন। এছাড়া সৃজা হালুন রয়েছে, ইন্দ্রাশিস রয় রয়েছে, তার এখানে কিন্তু নাম থাকে সূর্য রয়। অ্যাজ এ অ্যাডভোকেট হিসেবে তাকে আমরা এখানে দেখতে পাবো। এছাড়া স্নেহা চ্যাটার্জি রয়েছে। বেশ লম্বা কিন্তু কাস্টিংটা রয়েছে। তো কেমন হলো, তা আমি হইচইয়ের একটা কথাই বলতে চাই, যে হইচই কিন্তু তার কন্টেন্ট কিন্তু তার কিছুতেই পাল্টাতে পারছে না। সে একই জিনিস থোর বড়ি খাড়া বা খাড়া বড়ি থোর, সেই জিনিসটাই কিন্তু পাল্টে পাল্টে আসছে। এখানে কিন্তু অন্যরকম দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে যে স্ত্রীর উপর যে তার স্বামী যে অত্যাচার করছে, এখানে কিন্তু অত্যাচার করছে অন্যভাবে, তাকে অ্যাবিউজ করা হচ্ছে, মানে কথা দিয়ে এমন এমন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হচ্ছে। এবং শুধু তাই নয়, তার একটা বন্ধু যেখানে বলছে যে পার্থর মাথা খুব গরম, বা সামান্য ব্যাপারে হয়তো তিনি রেগে যায় এবং কথা কথা তিনি তার ওয়াইফকে কথা দিয়ে অপমান করে, তার উপর কোনো শারীরিক অত্যাচার করে না। এবং এই নিয়ে একটা কোর্টরুম, একটা ড্রামা হতে চলেছে। এবং শুধু তাই নয়, তার উপর হয়তো বা এমন আহ, কিছু ইনসিডেন্ট ঘটে, যার ফলে কি হয়, এই যে সিনহার ক্যারেক্টারটা শুরুতেই দেখবেন যে তিনি দৌড়চ্ছেন এবং তার পেছনে আরও 3-4টে ক্যারেক্টার দৌড়চ্ছে। তার মানে হয়তো বা এমন একটা সিচুয়েশন যে তার স্বামী ক্রিয়েট করেন, যার ফলে কিন্তু এই সিচুয়েশনগুলোর মধ্যে পড়তে হয়। এবং এই যে ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে লজ্জা, তো সেই লজ্জা থেকে কি বেরোতে পারবে জয়া সিনহার ক্যারেক্টারটা? এখানে কিন্তু কনিনিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে অ্যাজ এ হয়তো বা তাকে জয়া সিনহার অ্যাডভোকেট বা এমন একজন আহ, মানে সাইকিয়াট্রিস্টের ভূমিকা হয়তো বা দেখতে পাবো, বা অন্য একটা ভালো একটা স্ট্রং ক্যারেক্টারে হয়তো বা কনিকাকে দেখতে পাবো। কিন্তু এই যে জিনিসটা, এই যে কন্টেন্টটা যে ক্রিয়েট করা হচ্ছে, সেখানে কিন্তু প্রায় একই রকম। আপনি যদি নষ্টনীরের ওসিসে গিয়ে দেখেন, সেখানেও কিন্তু সেখানে সে অন্যরকম, সেই হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে যে একটা একটা কোন্দল চলে, বা এরকম হাজব্যান্ডের একটা এক্সট্রা এক্সট্রা একটা অ্যাফেয়ার চলে, এক্সটার্নাল একটা অ্যাফেয়ার চলে, তা সেই সেই ব্যাপারটা রয়েছে। বা তার আগেও যদি আপনি কলঙ্কর তার আগে বলবো না, তার পরে বলবো কলঙ্ক, যেখানে কিন্তু রাইমা সেন ছিলেন এবং আহ, আহ, আপনার খুব ভালো একটা একটা আমি নাম ভুলে যাচ্ছি, সেই একটা ছিলেন যথেষ্ট ভালো। কিন্তু মানে জিনিসটা কিন্তু স্টার্টিংটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু তারপরও না কোথাও গিয়ে না সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে। এবং সে একই রকম সে কন্টেন্ট দেখে দেখে হইচই কিন্তু রীতিমতো, আমি বলবো আমি অ্যাটলিস্ট অ্যাজ এ দর্শক হিসেবে প্রায় 7 বছর ধরে আমি হইচই ওটিটি কন্টেন্টগুলো আমি দেখছি, এবং 7 বছরই বয়স হইচই। তা ঋত্বিক চক্রবর্তীর কথা আমি বলছিলাম, যেটা আমি একটু আগে ভুলে গেছিলাম। তো এত ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নেওয়া হচ্ছে, কিন্তু সেই একই রকম কন্টেন্ট কিন্তু নিয়ে আসা হচ্ছে। তার কিন্তু খুব একটা আলাদা রকমভাবে কিছু দেখতে পাচ্ছেন। যখন আমরা 22শে মার্চ, যখন আমরা হইচই ওটিটি কন্টেন্ট যখন দেখবো, এই যে লজ্জা দেখবো, সেখানে আমরা কিন্তু এক্সট্রা এমন কিছু, আমার মনে হয় না সেখানে এমন কিছু দেখতে পাবো। নিশ্চয়ই এডিটির কাজ ভালো, ডিওপির কাজ ভালো, কালার গ্রেডিংয়ের কাজ ভালো, লোকেশন যেভাবে সেট করা আছে সেগুলোও বেশ ভালো, এবং ক্যারেক্টারগুলোকে খুব সুন্দর মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে একটু একটু করে সময় দেওয়া হয়েছে। রীতিমতো ট্রেলারটা কিন্তু বেশ সুন্দর একটা ট্রেলার বানানো হচ্ছে, কিন্তু ট্রেলারে সেই ডিউরেশনের কথা বলুন, বা ট্রেলারে প্রায় সব কিছুই দেখিয়ে দেওয়া বলুন, এখন দর্শক অনেক জিনিস দেখে দেখে দর্শক কিন্তু রীতিমতো একটা অ্যাজিউম করে নিচ্ছে যে এই জিনিসটা কি হতে পারে। তা সেখানেও কিন্তু সেই জিনিসটাই কিন্তু হচ্ছে। লজ্জা ট্রেলার মধ্যে এমন আহামরি আমি আউট অফ দ্য বক্স কিছু পেলাম না, যেটা দেখে আমি অন্য আর 5টা সিরিজের সাথে এই লজ্জা ওয়েব সিরিজটাকে আমি আলাদা করবো। হ্যাঁ, এটা ঠিক, এখানে হয়তো বা লিড রোলে প্রিয়াঙ্কা সরকার আমরা দেখতে পাবো, যথেষ্ট ভালো একজন বর্ষিয়ান একজন অভিনেত্রী, অনেকদিন ধরে তিনি ইন্ডাস্ট্রিতে রয়েছেন। যথেষ্ট ভালো খেয়ালি দস্তিদারকে আমরা দেখতে পাবো, কর্ণিকার মতো ভালো একজন অ্যাক্টরকে পাবো। ইন্ডাস্ট্রি তিনি তো যথেষ্ট ভালো অভিনয় করেন। বা অনুজা, সে একটা একটা লিড রোলে, অনুজা চট্টোপাধ্যায় রয়েছে, সেটা লিড রোলে তাকে আমরা কীভাবে, প্রিয়াঙ্কা সরকার সাথে তার অনস্ক্রিন কেমিস্ট্রি কীরকম, সেই জিনিসগুলো কিন্তু আমরা পাবো। কিন্তু কন্টেন্ট থেকে কিন্তু আমরা কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। এমন কোনো কন্টেন্ট কিন্তু এখানে ক্রিয়েট করা হচ্ছে না
যেটা সম্পূর্ণ আর 5টা হইচই কন্টেন্টের থেকে আলাদা, সেই একই রকম কিন্তু ফ্যামিলি ড্রামাই কিন্তু থেকে যাচ্ছে এবং একই রকম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তাদের মধ্যে যে রিলেশনের যে কি প্রবলেমস, সেই জিনিসগুলোই কিন্তু উঠে আসে, সেটা কলঙ্ক হোক, সেটা নষ্টনীল হোক, বা সেটা লজ্জার মতো সিরিজ হোক। এই জিনিসটা যদি একটু চেঞ্জ করা যায় আমার বোধ হয় ভালো হবে। যদিও 2024 কিন্তু অনেক অনেক কন্টেন্ট আসছে হইচইতে, সেটা আপনারা হইচই অবশ্যই হইচই ওটিটি প্ল্যাটফর্মের দিকে চোখ রাখবেন। এবং হইচই ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু বাংলার 1 নম্বর লিডিং প্ল্যাটফর্ম এখনও। কাজে সেখানে কিন্তু আমরা চাইবো এমন কিছু একটা দেখতে, এমন কিছু একটা শুনতে, এমন কিছু একটা জানতে, যেখানে অন্য অন্য যে ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে তার সাথে যে একটু আলাদা করে যে আমরা জিনিসটাকে দেখবো, বা আমরা যে সাবস্ক্রিপশন নিয়ে জিনিসটাকে দেখবো, বা আমরা যে রিভিউ করবো, যে আমরা যে রোস্টের রিভিউ না করে ভালো ভালো কথা বলবো, একটা ভালো কন্টেন্ট আমরা দেখতে চাই, বা ভালো কন্টেন্ট আমরা দেখে আর 5জনকে বলতে চাই, তার একটা ওয়ার্ড অফ মাউথও কিন্তু থাকা দরকার। শুধু মুভির ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড অফ মাউথ থাকলে হবে না, সিরিজের ক্ষেত্রেও কিন্তু একটা ওয়ার্ড অফ মাউথের দরকার রয়েছে। এখানে আমি প্রায় 2 ঘন্টা আগে কিন্তু হইচের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই সিরিজের ট্রেলারটা ড্রপ করা হয়েছে। এখন অবধি কিন্তু আমি যখন ভিডিও বানাচ্ছি 6K ভিউজও কিন্তু ক্রস করেনি, তার মানে হাইপ কিন্তু সেভাবে ক্রিয়েট করতে পারেনি। তো যাই হোক, ভিউজ হইচই যতই কম হোক বেশি হোক সেটা নিয়ে মাথা মাথা নয়। আমার যেটা মূল বক্তব্য সেটা হলো যে কন্টেন্ট যদি একটু ডিফারেন্ট রকমের যদি করা যায় তাহলে কিন্তু আখেরে হইচইয়ের লাভ। কিন্তু দেখুন, আমরা জেনারেলি 1 ইয়ার জন্য সাবস্ক্রিপশন নিয়ে থাকি, এবং পরের বছর আমি নেবো কি নেবো না সেটার জন্য কিন্তু আমাদের ভাবতে হবে। এবং যদিও এই সাবস্ক্রিপশন যারা নিচ্ছে অ্যাকচুয়ালি তারা ফ্যামিলি ড্রামা কিন্তু অবশ্যই দেখতে পছন্দ করে বলেই হয়তো বা বারবার ডিরেক্টররা, বা বারবার যারা স্টোরি স্ক্রিপ্টে বানাচ্ছে, বা বারবার যারা কাস্ট অ্যান্ড ক্রুজ যারা ডিসকভার রয়েছে, সেই হয়তো আমরা একই পরিচিত মুখ দেখতে পাচ্ছি, বা হয়তো বা কন্টেন্টের সাথেও আমরা একই জিনিসই প্রায় দেখছি, মানে থোরবড়ি খারাপ বা খারাপড়ি তোর একই জিনিসই হয়তো বা আমরা ঘুরে ফিরে দেখতে পছন্দ করছি। কিন্তু তারপরেও আমি বলবো যে এই জিনিসটা না একটু চেঞ্জ হওয়া দরকার। তার লজ্জা কি এই কন্টেন্ট অন্যান্য কন্টেন্টের থেকে একটু আলাদা হবে, সেই জন্য আমাদের জাস্ট কিছু দিনের জন্য ওয়েট করতে হবে। এবং এখানে সত্যি কথা বলতে প্রিয়াঙ্কা সরকারকে দেখতেও দুর্দান্ত লাগছে, এবং তিনি যে কটা সিনে এসেছেন রীতিমতো ট্রেলারে কিন্তু তাকে বেশ অন্যরকম লেগেছে। এবং এই ক্যারেক্টারটাকে, এই যে জয়া সিনহারের যে ক্যারেক্টার, এইটাই যে মেইন ক্যারেক্টার, এই যে একজন প্রতিবাদী নারী হয়ে উঠবে, এবং সে তারপরে সেখানে যে প্রথমে তার উপর কথা দিয়ে রীতিমতো অত্যাচার করা হবে, তাকে রীতিমতো অ্যাবিউজড হতে হবে, তাকে রীতিমতো অনেক শিকারের মানে পরিণতি হতে হবে, এবং তারপরে সে যে সেখান থেকে জিতবে, সেই একই রকম কিন্তু মানে রাইজ ফল অ্যান্ড রাইজ ওই টাইপের, সেই একই রকম প্রোটোটাইপ টাইপের কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আশা করবো লজ্জা সিরিজটা ভালো হোক। আপনার ট্রেলারটা হইচইতে অলরেডি চলে এসছে আজকের ডেটেই, প্রায় 2-2.5 ঘন্টা আগে। আপনারা চাইলেও ইউটিউবে দেখতে পারেন এই ট্রেলারটা। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং তার সাথে বিজিএমটা কিন্তু আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে। বিজিএমটা যেভাবে, যে বিজিএমটা গেছে ট্রেলার সাথে যেভাবে গেছে সেটা বেশ ভালো, এবং ভালো এডিট হয়েছে। এডিটের কাজটাও কিন্তু আমার লজ্জা ওয়েব সিরিজের এই ট্রেলারটা বেশ বেশ ভালো লেগেছে। তো এটাই ছিল আমার লজ্জা ওয়েব সিরিজের ট্রেলার রিয়াকশন আর রিভিউ বলতে পারেন। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং কারা কারা লজ্জার ট্রেলারটা দেখেছেন সেরা তাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে দেখে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। টিল দেন, স্টে টিউনড, টাটা।